নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আবারও চলে এসেছি জনতার দরবার নিয়ে। আর জনতার দরবার মানে কেওটিক সিচুয়েশন নয়, কেওটিক স্টুডিও নয়, একেবারে জনতা থাকবে আমার সঙ্গে, জনতার প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে এবং নেতাদের প্রশ্নের উত্তর নেব আমি। আর আজকে কারা কারা রয়েছেন আগে পরিচয় করিয়ে দিয়ে, রয়েছেন সিপিআইএম নেতা চন্দন চট্টোপাধ্যায়, রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী এবং বিজেপি মুখপাত্র অভ্র সেন। এবার শুরু করবো যা দিয়ে গত কয়েকদিন ধরে দুর্নীতি 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 আর এজেন্সি, এই নিয়ে পাল্টা অভিযোগ এই নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি, সিপিআইএম, তৃণমূল সবাই, কংগ্রেস সবাই। আর আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন, কিন্তু 8ই এপ্রিল আরো বেশি সুর চড়িয়েছিলেন, বলেছিলেন ইডি সিবিআই ভাই ভাই, আইটি হচ্ছে এদের ফান্ডিং বক্স, বিজেপির ফান্ডিং বক্স। আজকে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধেও বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীও জবাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার দেখাবো, তারপরে দেখাবো নরেন্দ্র মোদী কি বলেছেন। आपका एक पॉकेट में ये और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, ईडी और इनकम टैक्स फंडिंग बॉक्स। আর সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এলো কেন্দ্রীয় এজেন্সির কথা। কেন করছে ইডি সিবিআই বিরোধীদেরকে শুধু? তিনি সব অভিযোগ অস্বীকার করলেন, উড়িয়ে দিলেন। এবং ইডি সিবিআই কি করছে কি বললেন দেখুন। पराजय के लिए वो रीजनिंग अभी से सेट करने में लगे। कितने ऑपोजिशन लीडर जेल में है? डर तो पाप का होता है जी, ईमानदार को क्या डर होता है? ईडी ने जितने केसेस किए ना, सिर्फ 3% ही पॉलिटिकल लोग इन्वॉल्व है। ईडी सही काम कर रही है, कैश पकड़ाए हुए। और मेरा ये कमिटमेंट है जी, हमें देश में से भ्रष्टाचार के खिलाफ लड़ाई लड़नी चाहिए। দেশ থেকে ভ্রষ্টাচার দুর্নীতির লড়া চাই, লড়বেন বলে দিলেন মোদী। আর এক দেশ এক ভোট নিয়ে, আপনারা জানেন এক দেশ এক ভোটে বিজেপির ভাবনা রয়েছে, সেই এক দেশ এক ভোট নিয়ে আজকে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে। কিন্তু তার আগে দেখাবো এক দেশ এক ভোট কেন প্রয়োজন। নরেন্দ্র মোদী সেই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন। मुसीबत उनकी है कि वो एक सांचे में देश को डालना चाहते हैं। हम तो विविधता की पूजा करते हैं, हम विविधता को सेलिब्रेट करते हैं। जब मैं मातृभाषा में डॉक्टर इंजीनियर बनने की बात करता हूँ, मैं मातृभाषा को सेलिब्रेट कर रहा हूँ। वन नेशन वन इलेक्शन हमारा एक कमिटमेंट है, हमने पार्लियामेंट में भी बोला हुआ है, हमने कमेटी भी बनाई थी, कमेटी का रिपोर्ट भी आया है। बहुत लोगों ने इसमें जो कमेटी को अपना सुझाव दिए हैं, बहुत ही पॉजिटिव सुझाव आए हैं और देश का बहुत बड़ा लाभ होगा अगर हम इस रिपोर्ट को लागू करवा पाते हैं। এক দেশ এক ভোটে দেশের লাভ হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি যে স্বাধীনতা চলে যাবে, গণতন্ত্র বলে কিছু থাকবে না, ভোট বলে আর কিছু থাকবে না। দেখুন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান খানা। উনি যা বলবেন তাই হবে। এই নির্বাচন সে নির্বাচন নয়। দেশকে যদি স্বাধীন রাখতে হয় তো বিজেপি হটাও, দেশ বাঁচাও। এক দেশ এক ভোটে স্বৈরাচারী মনোভাব বিজেপির। আমি অ্যাঙ্কার, আমাদের ফরম্যাটে কিন্তু আমার গুরুত্ব নয়, জনতার গুরুত্ব। তাই আজকেও প্রথম প্রশ্ন জনতার। আপনার প্রশ্ন কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলের উদ্দেশ্যে। কৃষাণু মিত্র। হ্যাঁ, যদি নির্বাচনের পরে এক দেশ এক ভোট চালু হয় তাহলে এটাতে আপনাদের আটকানোর উপায় কি আছে? দেখুন, বিষয়টা তো এক দেশ এক ভোট যেটা ওরা বলছে, একটা তো নন ইস্যুকে ইস্যু করা। এইরকমভাবে একটা কিছু শব্দবন্ধনী বাজারে ছেড়ে দেওয়া, যার কি নিয়ম
কি ভিত্তিতে সংবিধান তার কত বৈধতা দিয়েছে, কি না হলে তার কি রুলস ফ্রেম হয়নি। আমরা দেখলাম সিএ ঘটা করে ঢাকঢোল পিটিয়ে তারা 2019-এ পাশ করেছিলেন। নর্মালি এইসব ক্ষেত্রে রুল ফ্রেমস 9 মাসের মধ্যে হয়ে যায়। এই কোভিড কালেও বিভিন্ন এরকম বিল পাস হয়েছে যেগুলো 9 মাসের মধ্যে রুল ফ্রেমস হয়ে গেছে। এই সিএ এর ক্ষেত্রে তাদের 51 মাস লাগলো। হ্যাঁ, তো এখন ওরা নতুন করে একটা শব্দবন্ধনী ওয়ান নেশন ওয়ান ভোট, হ্যাঁ খুব গাল ভরা লাগছে, হ্যাঁ ওয়ান দিয়ে ওনাদের বিশেষ প্রেম আছে। তো এখন আমরা জানি না এটা কিভাবে করবেন। এখন আমরা জানি যে কোনো জায়গায় জনপ্রতিনিধি তার শারীরিক কোনো অসুবিধা হতে পারে, হ্যাঁ আমরা চাইবো না, কিন্তু কারোর মৃত্যু হতে পারে, হ্যাঁ অনেক কিছু প্রবলেম হতে পারে। তাহলে সেইগুলো কি আনরিপ্রেজেন্টেটেড থাকবে? যেরকম ভাবে কেন্দ্রীয় সরকার দেখলাম নির্বাচনী যারা প্রসেসকে মেনে যেই জনপ্রতিনিধিরা সংসদে গেছেন এরকম 147 জনকে সংসদ ভবন থেকে বহিষ্কার করে তারা বিল পাস ঠিকই তাই কৃষাণু, কিন্তু একটা বিষয় হচ্ছে কৃষাণু, একটা বিষয় হচ্ছে কাল মোদি মমতা আসছেন, তার আগে এই এক দেশ এক ভোট এই নিয়ে তর্ক বিতর্ক চলছে, তুমি বলছো হাস্যকর বিষয়, কিন্তু কিভাবে আটকাবেন? আরে প্রশ্নটা আগে ছিল দেখি তারা ইমপ্লিমেন্ট কিভাবে করবে, তাদের এটার জন্য নিয়মাবলী কি, এটার জন্য আইন কি, আইনের নিয়মাবলী কি, কিছুই তো হয়নি। ওয়ান নেশন ওয়ান ভোটে তো গাল ভরা কথা বলে দিলেই তো হয়ে যাবে না। তার জন্য তাহলে কি করে বলছো এক দেশ এক ভোট হলে স্বৈরাচারী শাসনতন্ত্র হবে, এক দেশ এক ভোট হলে আর ভোট থাকবে না? আরে বাবা আগে দেখি তারা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, এর আইনটা দেখি, এর আইনের রুলসটা দেখি। এবং এইভাবে তো আমার নেত্রী, আমি বলে রাখি, ডিমনিটাইজেশন একমাত্র ভারতবর্ষের রাজনৈতিক দলের নেত্রী যে সরাসরি ডিমনিটাইজেশনকে সবথেকে বড় স্ক্যাম করেছিল দেশে। আজকে দিনে সবাই বলছে সেটা। তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিরোধ। হ্যাঁ, খুব তীব্র প্রতিবাদ। আবার লাস্টে উনি নিজেই বলেন আগে তো দেখি কি নিয়ম হয় তারপর তো বুঝতে পারবো। মানে না বুঝেই আগে থেকে বিরোধিতা করছে। এটা ভাই বোনেরা আপনারা ভেবে দেখুন, কিছু জানে না, কিছু বোঝেনি, তার কাছে ক্লিয়ার না যে কি হবে, তার আগে থেকে বিরোধিতা করছে। আমি খালি জিজ্ঞেস করবো কৃষাণুদাকে যে কৃষাণুদা আপনি নিশ্চয়ই জানেন যে অন্ধ্রপ্রদেশে এইবারই যে লোকসভা ইলেকশন হচ্ছে তার সঙ্গে কিন্তু অ্যাসেম্বলি এইবার না, অন্ধ্রপ্রদেশে বারবার হয়, বারবার হয়েছে, বারবার হয়। এবারে হচ্ছে অন্ধ্রপ্রদেশের নিয়ম, মানে অন্ধ্রপ্রদেশে একই সঙ্গে হয়ে যায়। মানে এই নয় ভাই বোনেরা যে আমাদের রাজ্য স্তরের যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচন উঠে যাবে, তা কিন্তু নয়। এরা 1-1-1 আসলে বোঝে না। ঠিক আছে, আমি এবার বুঝিয়ে দিচ্ছি, আশা করবো তারপরে তৃণমূল বুঝতে পারবে বা অয়নদা আরো ক্লিয়ার করে দিতে পারবেন, তোমরাও ক্লিয়ার করে দিতে পারবে। এমন হাতিগড়া ব্যাপার কিছু নয়। একই সঙ্গে লোকসভায় নির্বাচন হবে, সাইমালটেনিয়াসলি যে কটা রাজ্য রয়েছে আমাদের ভারতবর্ষে সেখানে একই সঙ্গে রাজ্যের নির্বাচনগুলো হবে। এবার আমাকে একটু শেষ করতে দিন অয়নদা, এটার পেছনে যুক্তিটা কি তোমরা ভাবো? বারবার যদি করে ইলেকশন হয় তাহলে বারবার মডেল কোড অফ কন্ডাক্ট আসে, সেই সময় উন্নয়নের কাজ আটকে যায়। এটা তো আমরা খালি বলি, তৃণমূল কংগ্রেসও বলে এটা গলা পাটিয়ে। তার সঙ্গে তোমাদের ভাবতে হবে যে এক একবার নির্বাচন হয় কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। একবারে যদি হয় তাহলে কিন্তু সেম ইনফ্রাস্ট্রাকচারে সেম টাইমের মধ্যে সব জায়গায় নির্বাচনগুলো হয়ে যাবে। একদম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেটা বলেছেন। আরেকটা জিনিস, এবার উনি যেটা বললেন যে মাঝখানে কারো যদি শরীর খারাপ হলো, মারা গেল, ঠিক আছে, তখন বাই ইলেকশন যেমনি হয় সেই নিয়মে হবে। মনে রাখতে হবে এটা কিন্তু বিজেপি একা বলছে তা নয়, শ্রী রামনাথ কোবিন্দ উনি কিন্তু একটা রিপোর্ট দিয়েছেন, হাই পাওয়ার কমিটির রিপোর্ট দিয়েছে, তার উপর ভিত্তি করে দেখা এবং অন্যান্য রাজনৈতিক দলের কি মত, কিছু নেই, কি স্বৈরাচার দেখছে তৃণমূল। ঠিক আছে, একটা স্বৈরাচার হতে পারে, ব্যালট খেতে প্রবলেম হবে। তৃণমূল কেন আশঙ্কা করছে, কি আশঙ্কা করছে, অন্য দলগুলোরও কি মত, সব দেখাবো। একটা বাইট শুধু দেখিয়েছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, আজকে কোচবিহার থেকে কিভাবে সুর চড়ালেন দেখুন। देश के बचाओ, देश के बचाओ, देश के बचाओ, मोदी खा लेगा, मोदी खा लेगा, मोदी खा लेगा। देश के यदि स्वाधीन रखते हैं, अगर देश को आजादी का रक्षा करना है तो बीजेपी हटाओ, देश बचाओ। কোচবিহারে মানুষের স্বাধীনতার আবেগ উস্কে বিজেপির বিরুদ্ধে ভোটের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের অনেকেই পৃথক রাজ্যের দাবিতে বারবার সরব হয়েছেন, স্বাধীনতার কথা বলে বারবার আন্দোলন করেছেন। সোমবার সেই কোচবিহারে দাঁড়িয়েই স্বাধীনতাহীনতার আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেত্রী। বলেন দেশকে স্বাধীন রাখতে হলে কেন্দ্র থেকে বিজেপিকে সরান। সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে, আপনারাও বুঝুন, देश के यदि स्वाधीन रखते हैं, अगर देश को आजादी का रक्षा करना है तो बीजेपी हटाओ, देश बचाओ। आज की इतिहास गुलिয়ে দিয়েছে, ভূগোল গুলিয়ে দিয়েছে, খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের। অনেকদিন ধরে বিজেপি ওয়ান নেশন ওয়ান ভোটের কথা বলছে।
এদিন এই প্রসঙ্গ তুলেও স্বাধীনতা হারানোর আশঙ্কা প্রকাশ করেন মমতা। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান খানা। উনি যা বলবেন তাই হবে। কোচবিহারের পাশের জেলা আলিপুরদুয়ারে গিয়েও এই একই সুরে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। आम अगर किसान के लिए 26 दिन हंगर स्ट्राइक कर सकता है तो आपका ऑफिस में भी हम 52 दिन, आपका उधर में भी हम बोल सकता है। देखता है कितना जेल है, कितना पुलिस है। ये आजादी का लड़ाई है, देश बचाना है, बंगाल बचाना है। अगर ये लड़ाई में आप नहीं लड़ सकते हो तो बीजेपी देश को टुकड़ा टुकड़ा करके बेच दिया है और भी बेच देंगे। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। প্রথম দিন উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই 3 জেলা সহ গোটা উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। কোচবিহারের সভা থেকে এদিন বারবার মমতার গলায় রাজবংশী আবেগ। क्या किया अब राजवंशी के लिए? मैंने तो 200 स्कूल राजवंशी के लिए कर दिया। मैंने 55 वर्मा का यूनिवर्सिटी बना दिया। मैंने राजवंशी भाषा कामतापुरी भाषा का स्वीकृति दिया है। উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসন, এর মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25% বেশি। 19 লোকসভা ভোটে এই 30টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 25 আসনে, তৃণমূল 5টিতে। 21 বিধানসভা ভোটেও ছবিটা খুব একটা বদলায়নি। বিজেপি জেতে 21টি আসন, তৃণমূল 9টি। এবার সামনে লোকসভা ভোট, এবার কি হবে? এদিন প্রথমে কোচবিহার, পরে আলিপুরদুয়ার সভা থেকে সেই রাজবংশীদের মন ছোঁয়ার চেষ্টা করেন মমতা। বিজেপিকে একটি ভোটও দেবেন না, 5 বছরে কিছু করে নাই। আর না, আর না, বিজেপি আর না। নিউজ 18 বাংলা। বিজেপি মুখপাত্র অভ্র সেন পরিষ্কার করে জানিয়ে দিলেন, পরিষ্কার করে বুঝিয়ে দিলেন কেন এক দেশ এক ভোট প্রয়োজন। কিন্তু তা সত্ত্বেও সিপিআইএম, তৃণমূল বা কংগ্রেস তাদের আশঙ্কা কেন, কিসের আশঙ্কা, এই সব নিয়ে আসবার প্রতিদিন একজন করে প্রার্থী আমার সঙ্গে থাকেন 1-to-1 সাক্ষাৎকারে। তাকেও নিয়ে আসবো একটা ছোট্ট ব্রেকের সময়। আবার জনতার দরবার। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।